বিএমএস এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো ডানকুনিতে। ডানকুনির হাউজিং চৌমাথায় রয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে আজকে কার্যত গেরুয়া পতাকায় ছেড়ে দেওয়া হয়েছে। মূলত বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ তাদের আজকে প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই ডানকুনি নগর কমিটি তারা আজকে এখানেই সেই দিনটিকে উদযাপন করছে। মূলত বিভিন্ন যারা রয়েছেন এই বিএমএস এর যারা কার্যকর্তা তারা বক্তব্য যেমন রাখলেন, তার পাশাপাশি বিএমএস এর কি উদ্দেশ্য রয়েছে, কি পরিকল্পনা রয়েছে, সমস্ত বিষয়টাই তারা কিন্তু বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এবং অনুষ্ঠানের একেবারে শেষের দিকে তারা যারা এসেছিলেন অতিথি এবং পথ চলতি মানুষ তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য লাড্ডু বিতরণ করেন। মূলত কি অনুষ্ঠানটা কি হচ্ছে? আজ 23শে জুলাই দত্তবান ঠেংরিজির নেতৃত্বে আমাদের যে বিএমএস এর স্থাপনা হয়েছিল, স্থাপনা দিবস আজকে আমাদের এই ডানকুনি নগর কমিটি এটা আছে, চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2 এবং ডানকুনি মিলিয়ে আমাদের এখানেতে ইউনাইটেড ভাবে টোটাল ডানকুনির সমস্ত আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে এখানেতে আমাদের যে স্থাপনা দিবস সেটা পালন করা হলো। ডানকুনির বুকেতে বিগত 2 মাস ধরে আমাদের বিএমএস এর যে কাজ চলছে, বিভিন্ন জায়গাতে আমাদের ইউনিয়ন হয়েছে, আপনারা দেখেছেন। ডানকুনি টোল ট্যাক্স, রেলওয়ে ইয়ার্ড, মাদার ডেয়ারি, আপনাদের কোকোকোলা, এরকম বিভিন্ন কারখানা, বড় বড় কারখানা, ছোটো ছোটো কারখানার মধ্যেই আমাদের বিএমএস স্থাপনা হয়েছে। কারণ দেশের পুরোপুরিভাবে উন্নয়নের জন্য, সাধারণ খেটে খাওয়া মানুষের সার্বিক উন্নয়নটা এটাতে জোর দেওয়ার জন্যই বিএমএস কাজ করছে। আগামী দিন যাতে প্রত্যেকটা মানুষ তারা সুসবল হতে পারে, ইনকামের দিক থেকে তাদের আর্থিক উন্নতি হতে পারে, তার জন্যতেই বিএমএস সম্পূর্ণভাবে প্রত্যেকটি রাষ্ট্রহিতের জন্য কাজ করার জন্য প্রত্যেকটি নাগরিককে এবং প্রত্যেকটি শ্রমিক ভাইদেরকে পাশে দাঁড়িয়ে তাদের উন্নতির জন্যই আমরা এগিয়ে চলেছি। বিএমএস একটি আমাদের কোনো রাজনৈতিক দল থেকে আসা কোনো শ্রমিক সংগঠন নয়। বিএমএস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা শ্রমিক সংগঠন, যেটি আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি উইং। আমরা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কারণ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে কোনো রকম কোনো ট্রেড ইউনিয়ন কথা বলে না। কিন্তু আমরা নিজেদেরকে স্বতন্ত্র রেখে যে কোনো, সেটা সেন্ট্রালে হোক বা রাজ্যে হোক, যে কোনো মানে সরকারের বিরুদ্ধে তারা যদি কোনো রকম এরকম কিছু নিয়ম আসে যেটা আমাদের শ্রমিক ভাইদের জন্য হয়তো উপকারী নয়, তার বিরুদ্ধে আন্দোলন করার মতন ক্ষমতা একমাত্র বিএমএস রাখে। এটাই বিএমএস এর পরিচয়। বিএমএস এর কাজ হচ্ছে রাষ্ট্রহিত, শ্রমিক হিত এবং দেশহিত। এই নীতি নিয়েই আমাদের বিএমএস কাজ করে চলেছে, আগামী দিন কাজ করে যাবে। পরিকল্পনা আমাদের সারা ভারতবর্ষতে, পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতে অলরেডি আমাদের বিএমএস এর হাত ধরে কল কারখানা থেকে আরম্ভ করে একটা সুস্বাস্থ্য পরিবেশ পশ্চিমবাংলাতে আমরা দীর্ঘ প্রথমে 34 বছর, তারপরে 15 বছর ধরে দেখে এসেছি যে কল কারখানার যে একটা মার্জিন ছিল সেটা লুপ্ত হয়ে গেছে। কারণ এর আগে যা সরকার ছিল তারা যা ইউনিয়নগুলো করেছে তারা শুধুমাত্র শোষণ করে গেছে, তারা তোলাবাজি করে গেছে। সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের একটা সুপরিবেশ তৈরি করতে হবে যাতে কলকারখানা এবং বিনিয়োগ আমাদের পশ্চিমবাংলায় আসে এবং পশ্চিমবাংলার ভাই বোনেরা যারা আছেন তারা তাদের বাইরে না যেতে হয়, তারা যেন এখানে তারা কাজ পায়। তার জন্য আমরা সেই পরিবেশ তৈরি করার জন্য বিএমএস একজোট হয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছে। এটাই আমাদের লক্ষ্য, এটাই মূল লক্ষ্য। আপনাদের এই ডিএনএন বাংলার মাধ্যমে প্রত্যেকটি নাগরিককে এবং প্রত্যেক শ্রমিক ভাইকে জানাতে চাই, অনেকগুলো ইউনিয়ন আগেতে আমাদের অনেক সিনিয়র লিডাররা বলেছেন, আমরাও বলতে চাই ডানকুনির বুকে দাঁড়িয়ে বিএমএস এর নামের সম্মত আর আরএসএস এর নাম করে বা বিজেপির নাম করে অনেক শ্রমিক সংগঠন তারা কাজ করছে। আমি বলতে চাই কেউ যদি তাদের ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। আর আরএসএস এর একমাত্র একটি শাখা বিএমএস, ভারতীয় জনতা মজদুর সংঘ, যিনি হচ্ছেন এই রাজনৈতিক দল ছাড়া এবং আরএসএস এর অ্যাফিলিয়েশন নিয়ে এই শ্রমিক সংগঠন চলছে। এছাড়া কেউ কোনো প্রয়োজনায় পা দেবেন না। যাদের কোনো কিছু জানার অসুবিধা হবে, আমাদের এই ব্লকের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন উনি বলেছেন আমাদের সব নাম নাম্বার দেওয়া রয়েছে, তারা যোগাযোগ করুন, যোগাযোগ করে বিএমএস সম্বন্ধে জানুন, বিএমএস এর সঙ্গে জুড়ুন। ধন্যবাদ। জয় শ্রীরাম। বিএমএস জিন্দাবাদ। এই ডিএনএন বাংলা মাধ্যমে একটা কথা আমি সকলকে বলতে চাইছি যে যেখানেই এই ভিডিওটা আপনার যাবে, যারা দেখবেন সকলকে অনুরোধ করব আপনারা বিএমএস সদস্যতা গ্রহণ অবশ্যই করুন। এটা করলে আপনার উন্নতি, আপনার সাথে দেশের উন্নতি হবে। ধন্যবাদ। সদস্য গ্রহণ করার জন্য আমাদের কার্যকর্তা আছেন, ওনাদের সাথে সম্পর্ক করুন। নাম নম্বর এখানে দেওয়া আছে, সম্পর্ক করলেই সারা বিষয়ে উনি গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আমার নাম संजीव कुमार सिंह, डानकुनी, चंडीतला 1, चंडीतला 2, আমি जनरल सेक्रेटरी। आज भारतीय मजदूर संघ का 72वां
स्थापना दिवस है। ये पूरे भारतवर्ष में प्रत्येक यूनिट में हो रहा है। इसलिए हमारा यूनियन डानकुनी माल गोदाम में भी हमारा यूनियन है। ये यूनियन का लक्ष्य है कि जितने भी माल गोदाम के जो वर्कर हैं, यहाँ के जो श्रमिक हैं, उन लोग का ना ESI है, ना PF है, ना कोई सुख सुविधा नहीं है। जबकि केंद्र सरकार ने इन लोग का जो लेबर कोड बिल के माध्यम से सोशल सिक्योरिटी का जो व्यवस्था किया है, इन लोग को मिल नहीं रहा है। इसका लिए भारतीय मजदूर संघ कैसे इन लोग का मिले, इन लोग को 13 डिमांड अभी पास हुआ है केंद्र सरकार के द्वारा। 1998 साल से ये मजदूर जो माल गोदाम के जो मजदूर हैं, रेलवे जुडिशियली के अंदर काम कर रहे हैं, मगर उन लोगों को कोई सुख सुविधा नहीं है। इसलिए सुख सुविधा कैसे मिले, भारतीय मजदूर संघ लगातार 1998 साल से इन लोग के लिए काम कर रहा है। माल गोदाम वर्कर के लिए काम तो 72 साल से हो रहा है, मगर रेलवे माल गोदाम के जो काम है, इन लोग का सुख सुविधा कैसे मिले, 98 साल से लगातार संघर्ष के आज नतीजा है कि लेबर कोड के माध्यम से आज श्रमिकों के लिए 13 डिमांड पूरी की गई है सरकार। उसको कैसे मिले, BMS का काम है कि ये सुख सुविधा उन लोग को पहुँचाएगा। ये पहुँचाने का काम जो है BMS यहाँ पर कर रही है। और आने वाला दिनों में पूर्ण विश्वास है कि जो मजदूर है उनको भी ग्रुप D का दर्जा दिया जाए, रेलवे में नहीं मगर ग्रुप D। क्योंकि एक कूली जो है, अगर एक प्लेटफार्म पर एक बक्सा भी उठाता है तो उसको 40-50 रुपया मजदूरी मिलता है, मगर यहाँ पर जो बस्ता उठाता है उसको उतना रेट नहीं है। तो 13 रुपया बस्ता सरकार चिंता भावना कर रही है कि 13 रुपया बस्ता दे, कैसे मिले, हम लोग इसके लिए प्रयासरत हैं। 13 जो आप लोगों का दे रहा था, तो क्या इसमें कुछ आप लोगों का जो 13 डिमांड है उसमें कोई यूनियन पार्टी आके गरहन तो नहीं लगा देगा? देखिए, यूनियन करने का तो अधिकार सबका ही है, मगर श्रमिकों इतना दिन से भटका हुआ था। 34 साल CPF, 15 साल TMC, 50 साल तो निकल गए। और देखिए अभी 2 महीना हुआ, आशा करते 2 महीना में ये डिमांड इन लोग को मिलने जा रहा है। तो मजदूर समझदार है, गरीब है मगर समझदार है। किनका साथ रहना चाहिए, और सारे मजदूर BMS का साथ है। आपका नाम और पोस्ट? मैं हुगली जिला भारतीय मजदूर संघ का असिस्टेंट सेक्रेटरी हूँ। मेरा नाम श्याम सुंदर पासवान है। इससे पहले भी जितना पॉलिटिक्स मतलब यूनियन था, उन लोग के बारे में एक आरोप लगता था भ्रष्टाचार के, मतलब वो लोग दूर जाते थे। तो आपका BMS में ऐसा नहीं होगा ना? देखिए, त्याग, तपस्या और बलिदान हमारा ही मोटो है। राष्ट्र हित, उद्योग हित और श्रमिक हित, तो ये BMS का मोटो है। और हर एक पदाधिकारी, हर एक श्रमिक ये राष्ट्रहित के लिए सोचता है। यहाँ पर पैसा और दुर्नीति की कोई जगह नहीं है। যেমনটা BMS এর বক্তব্য যে ভারতীয় মজদুর সংঘ মূলত মজদুর অর্থাৎ শ্রমিকদের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ এবং উদ্যোগপতিদের স্বার্থে কাজ করবে। কোনোরকম কোনো দুর্নীতির সঙ্গে আপোষ তারা করবে না। কারণ তারা যেমনটা বলছেন যে গত বাম আমল বলুন বা তৃণমূল আমল, সেখানে যেভাবে শ্রমিক স্বার্থকে নিয়ে দুর্নীতি হয়েছে সেগুলো কিন্তু আর হবে না। নতুন সরকার এসছে এবং 2 মাস ধরে এই BMS তারা ডানকুনি, চণ্ডীতলা বিভিন্ন এলাকায় কাজ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের শ্রমিক সংগঠন দাঁড় করাতে পেরেছেন, যেমন রেলওয়ে ইয়ার্ড, তার পাশাপাশি ডানকুনি টোল প্লাজা, মাদার ডেয়ারি, বেঙ্গল বেভারেজ অর্থাৎ কোকাকোলা কোম্পানি, বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই তারা কমিটি করতে পেরেছেন, এমনটাই তারা দাবি করছেন। এবং সেই জন্যই তারা কিন্তু আজকে এই অনুষ্ঠান করলেন। এবং তাদের বক্তব্য যে আগামীতে BMS এভাবেই শ্রমিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ এবং উদ্যোগপতিদেরকে তাদের স্বার্থকে নিয়েই তারা কাজ করবে। কোনো রকম দুর্নীতির সঙ্গে তারা আপোষ করবে না। এখন দেখার আগামীতে BMS তারা কিভাবে এই এলাকাতে তারা শ্রমিক সংগঠন পরিচালনা করে এবং আগে যেমন অভিযোগ উঠত তৃণমূল বা অন্যান্য শ্রমিক সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির, সেই সমস্ত দিক থেকে তারা সরে আসতে পারে কিনা বা তাদের যে উদ্দেশ্য সেটা সফল হয় কিনা সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে, সবার ফোনে।